হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে থেকে বাংলাতেই বলবো, এটা ভেবেই আমি এসেছি আজকে ব্লগ নিয়ে। কারণ আমি হিন্দিটা ভালো করে বলতে পারছি না, আমার ভীষণ অসুবিধা হচ্ছে তার জন্য। তোমাদের আমার বাংলা ভিডিও কেমন লাগবে কি জানি না আমি। তো ভালো লাগলে বলো, আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি সকাল সকাল শুরু করছি ভাত দিয়েই আর আমার মুখ দিয়েই, কারণ সকালবেলা উঠে আমি একটু রং ঢং করার পরে ভাত খেয়ে নিয়েছিলাম। কারণ আমার সকালে পড়ানো ছিল, পড়ানোর পরে আমি ভাতই খাই, প্রত্যেক দিন অন্য কিছু খাওয়া হয় না। তো আজকে আমাদের বাড়ি রান্না হয়েছিল ডিমের তরকারি, বাঁধাকপির তরকারি, আর ছিল ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তরকারি। তো টমিকে আমি একটা নিমকি দিয়ে চলে যাচ্ছিলাম, আমি খাওয়ার পরে টমিকে একটা নিমকি দিয়ে চলে যাচ্ছিলাম আমি টেলার্স কাকির বাড়িতে। কারণ আমার ওইখানে একটা জামা দিয়ে বানাতে দেওয়া রয়েছে বালিশের কাবার, কারণ ওই জামাটা আমি একদমই পরি না। তার জন্য কী করব ভাবলাম যাই একটা বালিশের কভারই বানিয়ে ফেলি ওই জামাটা দিয়ে। তো আমি দিয়ে এসেছিলাম কাকিকে বানানোর জন্য। তো কাকি বানাচ্ছিলো, এর মাঝে আমি একটু বাড়ি আসবো, কারণ আমার বাড়ি থেকে ফোন করেছে মুড়ি ভেজেছি খেয়ে যা। তো বাড়ি গিয়েছিলাম খাওয়ার জন্য, পরে আবার এসেছি, এসে দেখি কাকি এখনও করেনি, কারণ কাকির ভীষণ মাথা যন্ত্রণা করছিল। কাকি বলছিল আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, জন্য বানাতে পারিনি। তো আমি বললাম ঠিক আছে এখনই বানিয়ে দাও। তো আমি অনেকক্ষণ বসেছিলাম ওইখানে, বসার পর ওটা বানিয়ে তারপরে আমি নিয়ে এসেছি বাড়ি একবারে। তো দেখো ওই যে কাকি সেলাই করছে, তো সেলাই দেখতে ভীষণ ভালোই লাগে। তো কাকি বানানোর পর আমি চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে দেখি এই শসা মশা কাটছে, আমি ভাবলাম কী হলো। তো আমাদের বাড়িতে ভাজা রুটি ছিল, ভাজা রুটিটাই কিছু একটা করতে হবে, তার জন্য বাড়িতে প্ল্যান করেছে এই ভাজা রুটিটা এগরোল বানিয়ে খাওয়া যাক। তো এগরোল তো না, এগরোলের মতন, কিন্তু এগরোলের মতনই লাগছিল খেতে, ভালো সুন্দর লাগছিল খেতে। তো খেয়েছিলাম, আমি একটা খেয়ে নিচ্ছি। এই যে তোমরা হয়তো ভাবছো আমি সারাদিন এত কী করে খাই, আমি একদমই এত খাই না, আমি অল্প একটু খাই আর খাই না, নষ্ট করি, রেখে দিই ওইটাকে। তো দেখো তারপরে কি হয়েছে আমি জানি না, আমি কী করছি, এটা একটা গান মান করছি হয়তো, কারণ আমি বাড়িতে হুটহাট করে এরকম চিলামিলি করি, মাঝে মাঝে এরকম গান টান গাই। আর দেখো তারপর আজকে ছিল হয়তো গুরু পুজোই বলে, হ্যাঁ। তো বানানো হচ্ছে লুচি, বানানো হবে, কারণ ঠাকুরকে লুচি আর হচ্ছে কী বলে ওটাকে, সুজি বানিয়ে দেওয়া হবে আর লাড্ডু দেওয়া হবে। তো দিয়ে দিয়েছে সব ঠাকুরকে পুজোর প্রসাদ দেওয়ার পরে এখন বানানো হবে আমাদের জন্য লুচি। তো এই লুচিটা আমি ভাবছিলাম একটা ভেজে আমি চলে গিয়েছি কোথায় কোথায়, তারপরে হঠাৎ করে আমার মনে পড়েছে যাই ছাদে গিয়ে একটা রিলস বানাই নিচে নিচে। তো আমি গিয়েছি, যাওয়ার পরে আশেপাশের লোক ভীষণ তাকাচ্ছিল, কারণ আমাদের রাস্তার পাশেই বাড়ি, রাস্তা থেকে সব দেখা যায়। তো আমি লজ্জাতে নিচে চলে এসেছি, বানাতে পারিনি, বানিয়েছিলাম অতটাও ভালো হয়নি। তো আমি নিচে এসে খাচ্ছিলাম লুচি, ওই প্রসাদটাই খেয়ে নিচ্ছিলাম, লুচি সুজি আর লাড্ডু। আমি সুজি তেমন একটা খাই না, লুচিও তেমন একটা খাই না। তো আমি তাও খাচ্ছিলাম, কারণ আমার খিদে পেয়েছে তখন, তাই। তো আমি পুরোটা লুচি সব কিছু খেতে পারি না, আমি খুব কমই খাই। আর ভিডিওতে দেখায় বেশি বেশি নিয়েছি, বেশি বেশি নিয়েও আমি ভাবি আমি সব খেয়ে নেবো, কিন্তু আমরা আর লাস্টে আর খেতে পারি না, আমার ভীষণ কষ্ট হয় খেতে। তো দেখো এটা খাওয়ার পরে আমার আর একটা জিনিস, এই যে আমাদের বাড়িতে এই রয়্যাল গাছটা দেখো এত সুন্দর হয়েছে। শীতকালের দিকে অনেক রয়্যাল হচ্ছিল, আবার এই বর্ষাকালের দিকে হয়েছে। আমি জানি না এটা হয়তো 12 মাসকাল রয়্যাল নাকি, আমি জানি না। তো আগে এই রয়্যাল গাছটা একদমই রয়্যাল হতো না, তো একবার তো ভেবেছিল গাছটা কেটেই দেবে। তো হট করে যখন থেকে হওয়া শুরু করেছে হয়ে যায়। তো দেখো রয়্যালটা দিয়েই শেষ করছি, আর আমার ভাইকে দিয়ে। তো বাই, এখানে এন্ড করছি আমার ব্লগ, বাই।